তার মানে তুমি মন্টু সাহেবের? হ্যাঁ। তার আগে বলো কেমন আছো? এমন একটা ঘটনার পরে কি ভালো থাকা সম্ভব? আই এম ভেরি সরি। আসলে আমার প্রশ্ন হওয়া উচিত ছিল তোমার বোন সাদিয়া কেমন আছে। ওর যেমন থাকা উচিত ও তেমনই আছে। আমার মনে হয় আমরা একটু পার্সোনাল ম্যাটার নিয়ে বেশি কথা বলে ফেলছি। আমাদের আসল ঘটনা নিয়ে কথা বলা উচিত। সেটাই, আমারও তাই মনে হয়। মন্টু সাহেবের কিডন্যাপ তো তোমার। আমাকে যদি আপনি করে সম্বোধন করেন তাহলে মনে হয় বেটার হয়। সরি, আমারও তাই মনে হয়। মন্টু সাহেবের কিডন্যাপ তো আপনার সামনেই ঘটেছে, তাই না? হ্যাঁ, যখন কিডন্যাপ হয়েছিল আমার সাথেই ছিল সে। আমরা কিছু বুঝে ওঠার আগেই ওরা টেনে মন্টুকে গাড়িতে তুলে ফেললো। তারপর আপনি বাধা দেওয়ার চেষ্টা করেননি? করেছিলাম, কিন্তু তাদের সাথে পেরে উঠিনি। আশেপাশে কি কেউ ছিল না? আপনি চিৎকার দেওয়ার পর গাড়িকে আটকাতে পারতো। আশেপাশে তেমন কেউ ছিল না, যারা ছিল ওই আমি চিৎকার চেঁচামেচি করার পরে এসেছিল। আচ্ছা, ওদের কাউকে কি আপনি চিনতে পেরেছিলেন? না। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে কেন মন্টু সাহেবকে কিডন্যাপ করা হয়েছে? আমি সেটা বলতে পারবো না। ওকে। আচ্ছা, মন্টু সাহেব কি কখনো আপনাকে এমন কিছু বলেছে যাতে আপনার মনে হয়েছে যে তার উপর কারো ক্ষোভ আছে বা কেউ তাকে ক্ষতি করতে পারে? না, এমন কিছু কখনো আমাকে বলেনি। আচ্ছা, কিছু মনে না করলে আমি জানতে পারি মন্টু সাহেবের সাথে আপনার সম্পর্কটা কতদিনের? দেখুন, আমরা অনেক বছর ধরেই একই অফিসে জব করছি, সেই সুবাদে ওনাকে অনেকদিন ধরেই আমি চিনি, কিন্তু সম্পর্কটা হয়েছে কক্সবাজার থেকে আসার পর। ভাই, দাঁড়ান 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 দাঁড়ান, এই যে ভাড়াটা। তুমি এখানে, তুমি এখানে কি করে? ম্যাজিক, জাদু জানি। তার আগে বলো তো, আমাকে দেখে তুমি এভাবে পালিয়ে এলে কেন? আশেপাশের লোকজন কি কি ভাবলো বলো তো? রিল্যাক্স বেবি, রিল্যাক্স। এত ভয় পাচ্ছ কেন? আমাকে ভয় পাওয়ার মতো কিছু নেই। আমি একটা সাধারণ মানুষ, বাঘ ভাল্লুক তো আর না। নোমান, তোমার সাথে তো আমি আমার সব সম্পর্ক নষ্ট করে দিয়েছি, তারপর তুমি এখন কি চাও? তোর মুখটা দেখতে আমার খুব ভালো লাগে, তাই তো ছুটে এলাম। তুমি এত মিথ্যে কথা কিভাবে বলতে পারো নোমান? না, এটা মিথ্যা না। কোনো মানুষ অনর্গল মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলতে বলতে তার মধ্যে দু একটা সত্য কথা বের হয়। আমার শরীরটা ভালো লাগছে না নোমান, আমাকে বাসায় যেতে হবে। যেতে যাচ্ছ? যাও। কেউ যদি যেতে চায় তাকে আটকে রাখা যায়? তোমার বাসা, তুমি তো যাবেই। তার আগে আমার শেষ কিছু কথা শুনে যাও। শেষ মানে? তারপর আর কিছুই থাকে না। হতে পারে তোমার সাথে এটাই আমার শেষ দেখা। এই কথা কেন বলছেন নোমান? দেখো সুমি, তুমি যদি চলতি পথে মানে আজকেই যদি দেখো আমার এই দেহটা রাস্তার উপর মরে পড়ে আছে, তোমার কি একটু খারাপ লাগবে? কি হলো, চুপ করে থাকলে কেন? বলো। শুধু তোমার মুখ থেকে কথাটা শোনার জন্য তোমার বাসা পর্যন্ত এসেছে। কি হয়েছে তোমার? কিছু না। তুমি যেমন আমার ভয়ে এখানে পালিয়ে চলে এলে, আমার মনের মধ্যেও না অজানা একটা ভয় কাজ করছে। কিন্তু আমি না তোমার তো পালাতে পারছি না। হয় আমার সেই ভয় জয় করতে হবে, আর না হলে যে কোনো মুহূর্তে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে।